শুনলে হ্যাঁ, এস এস, হ্যাঁ। মেয়েরা। ও গড, অ্যাকচুয়ালি মানে মানে আমি সবাইকে যারা যারা দেখছে পডকাস্ট, আজকের এখানে ভিডিও লাইভ, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিবডি। এবং ইউ অল আর হোয়াট উই হ্যাভ আর্টিস্টদের অডিয়েন্স বা শ্রোতা বা এই ছাড়া আর কিছু নেই। সো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, পুচু ম্যাজিশিয়ানের থেকে আমি রয়েছি এখন লাইভ। আচ্ছা, পুচু ম্যাজিশিয়ানের পুরো নাম কি? অরিজিৎ পন্ডা। আচ্ছা, হ্যাঁ, কলিং অরিজিৎ অরিজিৎ আসছিল। তো বেসিক্যালি আমি একটু হ্যাঁ। অরিজিতের সম্পর্কে বলি প্রথমে, তারপরে তো অবভিয়াসলি আমার স্ট্রাগলের কথা, স্ট্রাগল স্টোরি এন্ড এভরিথিং সবকিছু শেয়ার করবো। তো অরিজিৎ অ্যাকচুয়ালি বহুদিন ধরে ট্রাই করছে এই লাইভটা করার জন্য। এবং ও অ্যাকচুয়ালি ভেবেছিল প্রথমে যে আমার স্টুডিওতে আসবে, বাট হি লিভস ফার অ্যাওয়ে, তো ওর অনেক রকম অসুবিধা হচ্ছিল, তো ও আসতে পারেনি। আমি জানতাম যে লাইভ স্ট্রিমিং এই ধরনের প্রবলেম হয়, সেই জন্যই আমি চেয়েছিলাম প্রবলেম। যে অফলাইন কিছু করতে। বাট যাই হোক, অফলাইন সিস্টেম ইজ নট ভেরি ফিজিবল ফর এভরিবডি, তো সেই জন্য অফলাইন সিস্টেম করা যায় না সবসময়, তো সেই জন্য অনলাইন বেছে নেওয়া। তো এটাও এক ধরনের স্ট্রাগল, তো সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে আজকের লাইফটা আমরা কাটাবো যেটুকু সময় আমরা পাবো। চেষ্টা করবো সবাইকে এন্টারটেইন করার। একজন রিকোয়েস্ট করেছে গানের কথা, আমি যা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, অ্যাংরি হ্যাঁ। বার্ড, সো ডেফিনেটলি আইল সিং। গান তো হবেই, বাট যে প্রশ্নটা প্রথম অরিজিৎ করলো সেটা হচ্ছে স্ট্রাগল। স্ট্রাগল অ্যাকচুয়ালি ইজ সামথিং উইচ ইজ দেয়ার ইন এভরিবডিজ লাইফ। আমার মনে হয় যে প্রতিটা মানুষের জীবনেই একটা সংঘর্ষ বা স্ট্রাগল তার থাকে, তো আমি কোনো ব্যতিক্রম নই। বা আমি কোনো এরকম কোনো এক্সেপশনাল নয় যে আমার লাইফে একাই স্ট্রাগল ছিল আর কারোর লাইফে স্ট্রাগল ছিল না। বাট হ্যাঁ, আমার স্ট্রাগলটা খুব আর্লি এজে শুরু হয়েছে, when I lost my father ভেরি আর্লি। যখন আমার 13 বছর বয়স, তখন আমার বাবা চলে যান, এবং তারপর থেকে সংঘর্ষটা বেড়ে যায়। একটা বাচ্চা ছেলের জীবনে যখন বাবার হাত চলে যায় উপর থেকে, তখন ন্যাচারালি সব রকম রেসপন্সিবিলিটি সবকিছু তার মাথায় চলে আসে, এবং বয়সটা খুব অল্প থাকলে তখন ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। সো আমি এটা বলবো না যে আমি একাই স্ট্রাগল করেছি, এরকম প্রচুর স্ট্রাগল স্টোরি আপনারা সবাই শুনবেন, কিন্তু মাই স্ট্রাগল হ্যাজ বিন যে অনেক ছোট বয়স থেকে নিজের স্বপ্নকে পূরণ করা, নিজের ফ্যামিলিকে দেখা, সেগুলো ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এবং অনেক রকমের প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি গেছি। সেটা আর্থিক, সেটা মানসিক, সেটা ফ্যামিলিগত দিক থেকে, সব দিক থেকে। মেইনলি সেটা শুরু হয় আমার বাবা চলে যাওয়ার পরেই। কেননা আমার বাবার সঙ্গে ভীষণ ক্লোজ ছিলাম, এবং বাবার কাছেই আমার সঙ্গীত শিক্ষা, বাবার কাছেই আমার গান শেখা। তুমি কি প্রথম সো থেকে একদম ছোটবেলা থেকে কি সিঙ্গিং এর প্রতি ইন্টারেস্ট ছিল তোমার? হ্যাঁ, আমার গান শেখা শুরু 2.5 বছর বয়স থেকে, when I was 2.5 years old, তখন থেকে আমার গান শেখা শুরু আচ্ছা। আমার বাবার কাছে। তারপরে আমি বিভিন্ন গুরুদের কাছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, বিভিন্ন ধরনের অন্যরকম মিউজিক শিখেছি, কন্টেম্পোরারি, বলিউড এবং বিভিন্ন ধরনের গান বাজনা। বাট আমার প্রথম গুরু আমার বাবা, স্বর্গীয় শ্রী গৌতম বসু। তো বাবা চলে যাওয়াটা দুদিক থেকে ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কারণ প্রথমত তো আর্থিক একটা দিকে, সেটা তো সব থেকে বড় ক্ষতি হয়ই যে কোনো পরিবারে, যখন কোনো হুম। ফাদার ফিগার চলে যান। কিন্তু তাছাড়াও আমার কাছে যেটা ছিল যে আমার বাবার সাথে আমার ভীষণ ক্লোজ একটা বন্ডিং ছিল, যেটা ইট ওয়াজ ভেরি ভেরি, কি বলবো, মানে বন্ধুর মতনই ছিলেন বাবা আমার কাছে। এবং গান বাজনা প্রত্যেকদিন সন্ধে হলেই একটা প্র্যাকটিসে বসা, এবং প্রতিদিনই একটা অন্য রকমের একটা জীবনযাপন ছিল আমাদের। ভীষণ রিলিজিয়াস ছিলেন বাবা, তো আমরা একসাথে বসে পুজো করতাম, আমরা একসাথে বসে গান গাইতাম, আমরা একসাথে বসে ক্রিকেট দেখতাম। সো ইট ওয়াজ আ ভেরি বিগ লস ফর মি ওইটুকু বয়সে। এবং তারপরে আমার মাকে এবং দাদাকে নিয়ে সার্ভাইভ করা, তো দ্যাট ওয়াজ এ হিউজ স্ট্রাগল। বাট আমার যেটা মনে হয় যে দ্যাট ইজ এরকম ধরনের স্ট্রাগল আই এম শিওর আরো অনেকেই হয়তো করছেন, কিন্তু হ্যাঁ, অনেক ছোট বয়সে শুরু হয়েছিল বলে এখন অনেকটা ফ্যাটিক লাগে। সো মনে হয় যে আই স্টার্টেড সো আর্লি অ্যান্ড সো মেনি থিংস হ্যাপেন্ড ইন মাই লাইফ অ্যান্ড অল দিস থিংস। বাট এনিওয়ে, সেখান থেকে আমার মনে হয় যে যে কোনো কষ্টর পরেই কোনো কিছু হয়তো ভালো আসে। তো আই হ্যাভ স্ট্রাগলড আ লট। তারপরে পরিবর্তিত মানে পরবর্তী জীবনে আই হ্যাভ রিসিভ লট অফ লাভ, প্রচুর ভালোবাসা মানুষের পেয়েছি, এবং প্রচুর 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 অনেক কিছু পেয়েছি, সেগুলো নিয়েও কথা বলবো। সো ইয়া। ওকে। তো খুব ভালো লাগলো শুনে, আর কষ্টও লাগলো কারণ তুমি এত কম বয়সে থেকে যে স্ট্রাগলটা চালু করে দিয়েছিলে, সেটা শুনে খুবই বাবা তোমার মারা যাওয়ার পরেই তারপর নিজেকে যে এতটা সামলে নিয়েছিলে, ফ্যামিলির পুরো দায়িত্বই তো তোমার উপর চলে গেছিল, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হয় হচ্ছে যে
ফ্যামিলির রেসপন্সিবিলিটিটা পুরোটাই আমার ঘাড়ে চলে এসেছিল এই কারণেই। তার কারণ হচ্ছে যে আমার দাদা আছেন, তিনি একটু অসুস্থ, সো তিনি বাড়িতেই থাকেন। তো তিনি কাজকর্ম করতে পারেনি। আমার মা অবভিয়াসলি একটা ছোট সার্ভিস করতেন, তো সেখান থেকে সাপোর্ট ছিল। কিন্তু আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জটা অন্য জায়গায় ছিল, সেটা হচ্ছে 13 বছর বয়সে ছেলেকে চাকরি দেবে কে? মোস্ট হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট তো। পার্ট ইজ আমি টাকাটা রোজগার করবো কোথা থেকে। দ্যাট ইজ ওয়্যার অবশ্যই। দিস কেম। তখনই এসেছে মিউজিক ইন প্রফেশনাল ওয়ে। মানে আমি ছোট থেকে গান শিখেছি ঠিকই, কিন্তু আচ্ছা। আমার কাছে যদি সঙ্গীত না থাকতো তাহলে আমি ওই স্ট্রাগলটা করতে পারতাম না। তো আমি সেই স্ট্রাগলটা আই আই কেম টু দিস ইন্ডাস্ট্রি, প্রফেশনালি গান বাজনা শুরু করি। সেখান থেকেই ইট স্টার্টেড যে আহ, আমার রোজগার শুরু হয় ওপেন, মুক্ত মঞ্চে শো করে, ওপেন স্টেজে শো করে। আচ্ছা। সো দ্যাটস হাউ আই স্টার্টেড ডুইং শোজ। এবং তখন হয়তো একটা অনুষ্ঠান থেকে 200 টাকা 300 টাকা এরকম পেতাম। তো এক এক দিনে দুটো করে তিনটে করে অনুষ্ঠান করার চেষ্টা করতাম, যাতে বাড়িতে 700-800 টাকা নিয়ে আসতে মানে পারি। 200 টাকায় তো একটা অনুষ্ঠানের জন্য পেতে? হ্যাঁ, তো ইট ওয়াজ মানে, এবং আমার একজন স্যার ছিলেন, তিনি তার বাইকে করে আমাকে নিয়ে যেতেন অনুষ্ঠান করতে। আমি স্কুল থেকে আচ্ছা। ফিরে জামা কাপড় চেঞ্জ করে তার সাথে বেরিয়ে যেতাম, এবং সেই বাইকে করে আমরা শোতে যেতাম। তো ইট ওয়াজ ডিফিকাল্ট, বাট বাচ্চা ছিলাম তো তখন। আহ, হ্যাঁ। আস্তে আস্তে কিছুটা সময়ের পর থেকে না একটু এনজয়মেন্টও চলে এসেছিল, যে মানুষ হাততালি দিচ্ছে, গান রিকোয়েস্ট করছে, গান শুনতে চাইছে, এবং সেখান থেকে একটা তো দ্যাট ওয়াজ ইন আ ওয়ে ভেরি স্যাটিসফাইং অলসো এট দি এন্ড অফ দ্য ডে। আর নিজেরও একটা কোথাও না কোথাও গিয়ে নিজেরও একটা স্যাটিসফ্যাকশন আসতে শুরু করলো আস্তে আস্তে, যখন মনে মনে হতে শুরু করলো যে না, আমি নিজে আর্ন করছি, আমি নিজে ফ্যামিলির জন্য কিছু করতে পারছি। তো সেখান থেকে একটা ভালো লাগার ফিলিংও তৈরি হতে শুরু করলো। সো ইট ওয়াজ মিক্সড, বাট হ্যাঁ, পড়াশোনা এবং শো দুটোকে সামলাতে হতো। পরীক্ষার আগের দিনও শো করেছি, পরের দিন অঙ্ক পরীক্ষা, তার আচ্ছা। আগের দিন যে অনুষ্ঠান করেছি, বিকজ অনুষ্ঠান করাটা ওয়াজ দ্য অনলি ওয়ে আই কুড আর্ন। তাছাড়া আমার রোজগার করার আর কোনো অপশন ছিল না। সো ন্যাচারালি দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে আই কুড। এখনো তাই, বাট তখন ইট ওয়াজ, এখনো সেম করছে? এখন হ্যাঁ একটা মানে প্রফেশন এখন হয়ে গেছে ইটস লাইক অ্যাকচুয়ালি, দ্যাট। বুঝতে পারে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সেটা তো হয়েছেই এখন সকলের আশীর্বাদে, অনেক। সকলের ভালোবাসা। কিন্তু তো ইয়া, সো ওই ওই ওইভাবে ইট স্টার্টেড। অ্যান্ড তারপরে তো একের পর এক রিয়েলিটি শো, এবং পরপর পরপর তোমার এভরিথিং, মানে অনেকেই অনেকটা তো জানে, মেন হলো বাট যে সারেগামা পাতে মেন, বলতে গেলে। হ্যাঁ, সারেগামাপা তো ডেফিনেটলি মেন, বাট তার আগেও মেন আর কি। আমি অনেকগুলো রিয়েলিটি শো করেছি। তো ছোট করেছে। ছোট 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 ভাবে ছিলাম আর কি। কোনোটাতে ফাইনাল অব্দি যাইনি, কোনোটায় হয়তো টপ 25-এ ছিলাম, কোনোটাতে টপ 50-তে ছিলাম। তো এরকম ছোট ছোট রিয়েলিটি শোজ অনেক করেছি। আচ্ছা, কিছু কমেন্টস আমি একটু পড়ে নিই, যারা যারা কমেন্ট একদম। করছেন। এখানে রয়েছে একদম। শান্তনু দে, হ্যালো। বিল্টু পাল, বিগ ফ্যান দাদা, থ্যাংক ইউ সো মাচ। পিন্টু ইমোশন, হ্যালো হ্যালো। আচ্ছা, সো আমি বিফোর তুমি পরের প্রশ্নটায় যাও, অ্যাংরি বার্ড অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট একটা করছে গানের একটা গান রিকোয়েস্ট, শোনার। আমি এটাই বলছিলাম যে তোমার হ্যাঁ, গান একটা হয়েছে। তো আমি একটা গান শোনাচ্ছি সবাইকে, এবং আমার মনে হয় যে সেটা সবাই এনজয় আরো বেশি আমার কিছু গান দিয়ে কথার স্টার্ট থেকে। করবে। আমি তো दर पे तेरे आके मैं खड़ा, सिर झुका के, दर पे तेरे आके मैं खड़ा, सिर झुका के, कर दे करम अपना धर्म मैं निभाऊं, और रहनुमा मेरी दुआ है इल्तिजा, सुन ले जरा, ओ, सुन ले जरा, सुन ले जरा, सुन ले जरा मेरी दुआ। সত্যি মানে একটা আলাদা জগতেই চলে গেছিলাম গানটা हर শোনার পরে। पल दिल में है शोले जलते हुए, ओ, तुझको बचाऊं मैं कैसे पिघलते हुए, ओ, हर पल दिल में है शोले जलते हुए,
खुद को बचाऊं मैं कैसे पिघलते हुए, ठहरे हुए मेरे कदम चल ना पाऊं और रहनुमा उम्मा धीरे बोलना কোথায় উম্মা ধীরে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। উফ, সত্যি মানে কি বলবো আর কি, একটা আলাদা জগতে চলে গেছিলাম টোটালি। থ্যাংক ইউ, এত থ্যাংক ইউ। সুন্দর ভয়েসটা, মানে কোনোদিনও ভাবিনি সত্যি কথা যে তোমার সঙ্গে লাইভ করে একদম লাইভে এই ভয়েসটা শুনবো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি রিয়েলি। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমার একজন খুব ভালো বন্ধু আহ, বাইরে বাইরে থাকে, ইন্ডিয়ার বাইরে। তো আমার আচ্ছা। সাথে এমনি একদিন আমি গান গাইছি আর কি, অনলাইন কোনো একটা প্ল্যাটফর্মে বা এত কলে। তো হুম, আমাকে বলছে যে তোমার ভয়েসটা মানে রেকর্ডিং এ যেরকম শোনায় লাইভেও সেরকমই শোনায়, দুটো একরকম কি করে একদম। হয়? সো এখন এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি, কি এখন আমাদের ইন্ডাস্ট্রিতে এত কিছু এসে গেছে, অটো টিউন, অটো টিউন মেলোডাইন, এসে এটা ওটা গেছে। সেটা। হ্যাঁ, তো ইটস ভেরি ডিফিকাল্ট যে যেটা আমরা রেকর্ডিং এ শুনছি সেই সেম জিনিসটাকে লাইভে প্রডিউস করা, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট ওটার একটাই ওয়ে আছে, যারা শুনছে তাদেরকে একটাই কথা বলবো, তাদের একটাই ওয়ে, সেটা হচ্ছে রেয়াজ, সেটা হচ্ছে প্র্যাকটিস, সেটা হচ্ছে it's only practice, মানে the more you practice the more you get better। এবং যত তুমি প্র্যাকটিসের মধ্যে থাকবে, এটা আমি নতুন নতুন যারা সিঙ্গার্স আসছে আমার কাছেও, আই অলসো টিচ মিউজিক, আমার কাছে প্রচুর বাচ্চারা শেখে। তারা সবাই ভাবে যে আচ্ছা। কবে রিয়েলিটি শোতে যাব, কবে প্লেব্যাক করব, কবে ফেসবুকে আসবো, কবে ইনস্টাগ্রামে আসবো। তো একটা জিনিস বলবো যে শেখাটা খুব দরকার। আমি আমি প্রচুর অনেক অনেক গুরুর কাছে গান শিখেছি ফর আ লট অফ ইয়ার্স, এবং তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের মিউজিক শিখেছি। এবং সেটার থেকে রেগুলার বেসিসে রেয়াজ করা, রেগুলার বেসিসে প্র্যাকটিস করা, রেগুলার একটা অধ্যাবসায়ের মধ্যে থাকা, সেটার থেকে ইট টেক্স আ লট অফ টাইম, ইট টেক্স হাফ অফ ইয়োর ডে। তো সারাদিনের অনেকটা 24 টাইম। ঘন্টার মধ্যে, হ্যাঁ, তো সারাদিনে 24 ঘন্টার মধ্যে চাকরি করি আমরা 8 ঘন্টা, কিন্তু মিউজিকের পেছনে 12 থেকে 14 ঘন্টা দিতে হয় সময়। সেই জন্যই আর অন্য কিছুকে আচ্ছা। সময় দেওয়া যায় না। তো আমার যারা বন্ধু বান্ধব আছে যারা ভাবে যে আমি তাদের সময় দিই না, মেসেজ করলে রিপ্লাই দিই না, তার কারণ হচ্ছে এটাই যে দিনের 12 থেকে 14 ঘন্টা মিউজিকের পেছনে দিতে হয় যদি ওই জায়গাটা তৈরি করতে হয়। সো ইউ হ্যাভ টু লিভ উইথ মিউজিক টু সিং, টু বিং এবল টু সিং হোয়াট এভার ইউ ক্যান আর কি। সো তো ইয়া, বলো নেক্সট কোয়েশ্চেন। তো আর কোশ্চেন বলতে গেলে আমি বলতেছি যে অটো টিউনটা কি দরকার, তোমার কি মনে হয়? মানে এমনি লাইভ শোর ক্ষেত্রে আমি বলছি, অনেক সময় ইউজ করা হয় কি ডিভাইস। সি এটা নিয়ে একটা খুব সুন্দর পডকাস্ট বা একটা খুব সুন্দর ভিডিও এসেছিল, যেটা অরিজিৎ সিং এটা নিয়ে কথা বলছিলেন। অটোটিউন আচ্ছা। ইজ ইম্পর্টেন্ট, ডেফিনেটলি অটোটিউন ইজ ইম্পর্টেন্ট, আমি বলবো না যে অটোটিউন ইজ আ ব্যাড থিং। অটোটিউন ইজ ইম্পর্টেন্ট, কেন বলছি? আজকে একটা জিনিস বলো, যে আমরা যখন গিটার বাজাই বা আমরা যখন কিবোর্ড বাজাই, তখন সেটাকে টিউন করার জন্য একটা একটা অপশন থাকে, আমরা ওটাকে ঘুরিয়ে হুম। ঘুরিয়ে ওটাকে টিউন করতে পারি। আমাদের ভয়েসে কিন্তু ওরকম কোনো অপশন নেই, ঠিক আছে? সো না। দ্যাট ইজ নাম্বার ওয়ান, যে ইনস্ট্রুমেন্ট যদি টিউন করা যায় বা ইনস্ট্রুমেন্ট যদি 440-তে আনা যায়, তাহলে ভয়েসকে 440-তে আনা যাবে না কেন? ভয়েস ইজ অলসো এন ইনস্ট্রুমেন্ট, ভয়েসটাও একটা এক ধরনের ইনস্ট্রুমেন্ট। তো সেটা দ্যাট ইজ ওয়ান পজিটিভ, আমি পজিটিভ গুলো আগে বলছি, তারপর নেগেটিভ বলছি। এবং এটি পড়ো, নাম্বার হ্যাঁ। টু হচ্ছে অটোটিউন ইজ ফর সিঙ্গার্স। প্রথম কথা হচ্ছে যেটা অরিজিৎ দাও বলেছেন, যে অটোটিউন কিন্তু সিঙ্গারদের জন্যই, অটোটিউন কিন্তু নন সিঙ্গারদের জন্য নয়। তুমি যা খুশি গেয়ে দেবে, তুমি যা খুশি, তুমি মনে মেঘ জমতে থাকে, এটাকে মনে মেঘ জমতে থাকে এরকম গেয়ে দেবে, অ্যান্ড ইট উইল বিকাম লাইক দ্যাট। ইটস নট পসিবল, ইটস নট পসিবল হিউম্যানলি। সেটা বোঝা যাবে যে সে সিঙ্গার সিঙ্গার নয়, সে গান গাইতে পারে না। যখন আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টার্সরা ইন্ডাস্ট্রিতে গান গায়, তখন আমরা বুঝতে পারি যে তারা সিঙ্গার নয়, তারা অভিনেতাই, ঠিক তারা না, গান হ্যাঁ। গাইতে পারে না। সুতরাং অটোটিউন কিন্তু কোনো ম্যাজিক নয়, অটোটিউন ইজ আ প্লাগইন, ইজ আ সফটওয়্যার উইচ ইজ ফর সিঙ্গার্স, যারা সিঙ্গার হয়ে গান গাইতে গিয়ে যখন আমরা ইমোশনালি কোনো টেক দিই, যখন আমরা ইমোশনের সঙ্গে কোনো টেক দিই, তখন 19-20 নোটস এদিক ওদিক হয়। অটোটিউন শুধু সেটুকুকে ঠিক করতে পারে, আর অন্য কোনো কিছুকে ঠিক করতে পারে না। অটোটিউন ক্যান নট মেক আ নন সিঙ্গার সিঙ্গার। সো এই মিথটাকে হুম। সবার আগে নিজেদের মাথা থেকে বের করে দিতে হবে, যে অটোটিউন সিঙ্গার আর নন সিঙ্গারকে সিঙ্গার করে দিতে পারে, কোনোদিনও পারে না, কোনোদিনও পারবেও না।
সিঙ্গার কে কে গান গায়, কে রেয়াজ করে, কার গলা ভালো, স্যার দ্যাট ইউ হ্যাঁ উইল অলওয়েজ আন্ডারস্ট্যান্ড। নো ম্যাটার কত এআই এসে যাক, কত অটোটিউন এসে যাক, কত মেলোডাইন এসে যাক, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে এই সিঙ্গারটা ভালো না, এই সিঙ্গারটা ভালো না। ফর দ্যাট ইউ নিড আ বেসিক ইয়ার অফ লিসনিং, একটা শোনার কান দরকার। কিন্তু হ্যাঁ। পাতা চল জায়গা, মানে এরকম না যে তুমি ইউ ক্যান জাস্ট পুট কিন্তু অটোটিউন আমি এন্ড বলছি সিং যে এভরিথিং, এটা হয় না। স্টেজেও কি এগুলো ব্যবহার করা হয় অটোটিউন গুলা স্টেজের যে ক্ষেত্রে, ব্যবহার করা লাইভ শোর যায়, ক্ষেত্রে? হ্যাঁ লাইভ স্টেজে ব্যবহার করা যায়, যারা অনেক অনেক হাই প্রোফাইল আর্টিস্ট, মানে অনেক বড় বড় আর্টিস্ট যারা, তারা লাইভে ইউজ করতে পারে। বিকজ অটোটিউন লাইভে ইউজ করতে গেলে অনেক গ্যাজেটস লাগে, যেগুলো ছোটখাটো শিল্পীরা বা যারা একটু নতুন শুরু করছে তাদের পক্ষে ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাফোর্ড। ডেফিনেটলি ইউজ আচ্ছা করা যায় লাইভে অটোটিউন, বাট খুব রেয়ার কিছু লোকেরা করতে পারে, সবাই পারে না। সো আচ্ছা, তো একটা ভালো এক্সপিরিয়েন্স দিয়ে বললে যে অটোটিউনটা কিরকম কি গুরুত্ব বা সেটা ইউজ, মানে আমরা সবাই ভাবি যে অনেক সিঙ্গার অটোটিউন ইউজ করে মানে তাদের ভয়েস একদম বেকার, এটা অনেকের ধারণা থাকে যে অটোটিউন ইউজ করে মানে তারা একদম গান করতে যায় না, সেই জন্য তারা অটোটিউন ইউজ করে। না না কিন্তু না, যে অটোটিউন ইউজ করলে যে দ্যাট গানের ইজ নট ট্রু এট অল, দ্যাট ইজ নট ট্রু এট অল। মানে অটোটিউন আজকে এইগুলোই আসলে মানুষের ভুলভাল জিনিস চলে আসে আর কি। মানে আহ, মানুষের চিন্তা ভাবনা উল্টো পাল্টা চলে যায়। জয়দীপ ব্যানার্জি বলে চলে কিছু, নট অনলি অটোটিউন, নাথিং ইজ ম্যাজিক আনটিল পুচু অ্যারাইভড। হ্যাঁ, তো তো প্রচুর ম্যাজিকও আমরা দেখবো। আর যারা যারা কমেন্ট করেছে, অতনু পাঠক, সুতু, একদম ঋষভ, রিজু, আহ, যারা যারা দেখছেন প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মাই মিউজিক, লাভিং মাই ভয়েস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো অটোটিউন ইজ বেসিক্যালি অনলি ফর সিঙ্গার্স, অ্যান্ড আমি বলবো যে অটোটিউন ইজ ফর গুড সিঙ্গার্স। এটাও একটা সত্যি কথা। একদম অটোটিউনকে কাজ করতে গেলে গানটাকে ভালো করে গাইতে হবে, মানে জাস্ট গাইলেই হবে না, ভালো করে গাইতে হবে গানটা। হ্যাঁ তারপরে ইফ ইউ পুট আ লিটল বিট অফ অটোটিউন, দেন ইট মেক্স ইট পারফেক্ট, ইট মেক্স ইট পারফেক্টলি সিট উইথ দ্য মিক্স। মানে আমাদের অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ইউজ করি, সেই ইনস্ট্রুমেন্ট গুলো তো হিউম্যান ইনস্ট্রুমেন্ট নয়, তো সেগুলো না 440 পারফেক্ট পিচে বাজে। তো সেটার সঙ্গে ভয়েসটাকে শুধু জেল করে দেওয়া, দ্যাটস অল, নাথিং এলস। সো ইয়া। আচ্ছা ওকে, তো এরপর কি কোশ্চেন করবো না কিছু ম্যাজিকের দিয়ে এগাবো, কি বলছো, তোমার কি কোনটা হ্যাঁ মনে হ্যাঁ, হয় বলো? ক্যারিয়ান ক্যারিয়ান, তোমার যারা অডিয়েন্সরা তো ম্যাজিক দেখতে চাইছে, সো ইয়া, আজকে গো অন। মায়ের রিডিং করা যাক। তো জয়দীপ বলছে স্যার এনি ডিফারেন্স বিটুইন অটোটিউন, আচ্ছা তুমি একটা রিপ্লাই দিয়ে দাও, দেখো আচ্ছা, comment। yeah, okay. So D Ghosh 03, that's the ID. Hi. Is there any difference between auto tune and voice modulation? Yeah, both two things are very different. Basically, auto tune তো একটা plugin. So what it does is, ওই যেটা আমি বললাম যে 19-20 যে পিচিং থাকে সেইটাকে it tweaks and makes it perfectly sit in the mix. আর voice modulation is completely different. Voice modulation is basically, how do I explain? মানে সো আমি একটা অন্য গান দিয়ে এক্সপ্লেন করছি। ফর ইনস্টেন্স, খামোশিয়াঁ आवाज है, तुम सुनने को आओ कभी। So I'm seeing this very soft. So this is soft. And when I'm seeing the high note, then खामोशियाँ तेरी मेरी खामोशियाँ। So basically voice modulation is nothing but voice এর loudness and softness এর মধ্যে শিফট করা, দ্যাট ইজ দ্য ভেরি বেসিক মানে ডেফিনেশন অফ ইট। এছাড়া আরো দের আর ডিফারেন্ট ওয়েজ অফ ভয়েস মডুলেশন, যেমন দের আর থিংস লাইক ফেড ইন, ফেড আউট, যে যেটা ভলিউমটা স্লো থেকে লাউড লাউড হচ্ছে, সফট থেকে লাউড হচ্ছে, আবার লাউড থেকে সফট হচ্ছে। সো বেসিক্যালি ভয়েস মডুলেশন ইজ আ ডিফারেন্ট থিং। ভয়েস মডুলেশন ইজ বেসিক্যালি সিঙ্গিং এর একটা পার্ট, আর অটোটিউন ইজ আ প্লাগইন যেটা সিঙ্গিং এর পরে ইউজ করে বেসিক কিছু টুইকিং, বেসিক কিছু পিচিং কে ঠিক করা যায়। সো ইয়া, সৌরিশ দে, আচ্ছা ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। সো পুচু কিছু ম্যাজিক দেখাবে। সো ইয়া, আচ্ছা একদম, তো স্টার্ট করা যায়। তো আমি বেসিক্যালি মাইন্ড রিডিং আর মেন্টালিজম করি। ওকে, আরে বাপরে, স্কেরি, সব বুঝে যাবে মাইন্ডের মধ্যে কি চলছে। না না সেরকমটা নয়, তাও তো ভিডিও কলের না, মধ্যে, আমি চলো যে ট্রাই তোমাকে করা কবে যাক না, দেখ। গালাগালি দিই সেটাও তুমি বুঝে যাবে। হ্যাঁ ওটা ওটা তো বুঝতে অবশ্যই পারবো। ঠিক আছে, ট্রাই করা তো যাক। ওকে, ইটস গুড থিং অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, তো কিভাবে হয় একদম। চলো দেখি, ট্রাই করি। এটা নতুন জিনিস ট্রাই করছি।
হুম 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 তো অনেকেই ভাবে যে মাইন্ড রিডিং মানে সে আমি তার সমস্ত কিছু থট নিয়ে দিচ্ছি বা তার মাইন্ডে আমি কিছু খারাপ জিনিস পুট করে দিচ্ছি। তো এরকমটা কিছু না, একটা নতুন ধরনের আমি এক্সপিরিয়েন্স করাবো আজকে সবাইকে। তো আমি চাই তুমি এই মোমেন্টে তোমার চোখটা ক্লোজ করো। হুম ওকে, এবং একদম টোটালি রিল্যাক্স হয়ে যাও। হুম রিল্যাক্স। ওকে, এবং তোমার ব্রিদিং একটা জোরে নিঃশ্বাস নাও। হুম ডান। হুম ওকে, চোখটা খোলো। হুম আমি চাই এই মোমেন্টে তুমি যে কোনো একজন ব্যক্তির নাম জাস্ট মাইন্ডে ভাবো, আমাকে বলার দরকার নেই, জাস্ট মাইন্ডে যে কেউ হতে পারে। হুম ভাবা হয়ে গেলে বলবেন, জাস্ট হুম হয়ে গেছে এত হুম তাড়াতাড়ি? ওকে, হুম আমি তোমার কাছ থেকে যেহেতু ভিডিও কলে কোনো ক্লু পাচ্ছি না, তাও ট্রাই করছি। দেখো, ভিডিও কলে মাইন্ড রিডিং পসিবল নয়, তাও ট্রাই করা যাক, আই থিঙ্ক দেখি কতটা বসে কাজ। আসবো। না, না, ঠিক আছে, একদম ওকে। হুম আমি চাই তুমি পুরো নামটা মাইন্ডের ভিতরে, যে ওটা ছেলে না মেয়ে, মাইন্ডের ভিতরে জাস্ট মাইন্ডে ভাবো, যে যদি ছেলে হয় তাহলে বয় ভাবো, আর যদি মেয়ে হয় গার্ল ভাবো হুম অবভিয়াসলি মাইন্ডে। আচ্ছা, আমি মনে হচ্ছে ওটা একটা ছেলের নাম। হুম ওকে, ঠিক। হুম ওকে। মাথার মধ্যে তুমি কাউন্ট করতে পারবে কতগুলো অ্যালফাবেট রয়েছে ওটার মধ্যে? জাস্ট হুম কাউন্ট। হুম করলাম। 5 থেকে 6টা অ্যালফাবেট রয়েছে আই থিঙ্ক। হুম কি করে হচ্ছে এটা? এক্স্যাক্টলি 6টা অ্যালফাবেট। এক্স্যাক্টলি 6টা অ্যালফাবেট। ওয়েট 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 ওয়েট, কি করে হচ্ছে এটা? আর ইউ শিওর? হ্যাঁ, 6টা অ্যালফাবেট, ইয়া। ওকে, আমি চাই তুমি ফার্স্ট লেটারটা, যে ওই নামের ফার্স্ট লেটারটা হুম মাইন্ডের ভিতরে ভাবতে থাকো। আমার দিকে দেখো, কিছু এক্সপ্রেশন দেওয়ার দরকার নেই। ইটস এ বি সি ডি এফ জি এইচ আই জে কে। ওয়েট, আই থিঙ্ক আমি ক্রস করে গেছি অ্যালফাবেটটা। বাই এনি চান্স জি ফার্স্ট অ্যালফাবেট? ইয়া জি। আমার মনে হচ্ছে ওটার মধ্যে কোনো একটা নামের মধ্যে কোনো একটা অ্যালফাবেট রিপিট রয়েছে। ইটস এ। হুম রাইট রাইট। ওকে, সো ভাগ্যিস আরে তুমি এই নামটা ভাবলে, কারণ ইনফরমেশন, বাপরে বাপ। আমার থ্রিলিং লাগছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। নাইস। এখন অব্দিও যে কটা গেস করেছে পুরোটা রাইট কিন্তু, বাই দ্য ওয়ে। হ্যাঁ, তারপর? ওকে, সেকেন্ড অ্যালফাবেটটা ভাবো। হুম ওকে, জাস্ট তুমি ইমাজিন করো যে আমার হাতের এই জায়গার মধ্যে একটা অ্যালফাবেট ভেসে উঠছে, তোমার সেকেন্ড অ্যালফাবেটটা। ওকে, হুম হুম ইটস এ। হুম ইটস এ। রাইট। ওকে, নেই। ওকে, পুরো নামটা মাইন্ডে বলো। হুম চোখ চোখ ক্লোজ করো। হুম আমি একটা ক্লু পাচ্ছি যে গৌতম 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 গৌতম। হাউ ইজ দিস পসিবল, ম্যান? সিরিয়াসলি, হাউ কুড ইউ ডু দিস? ব্রিলিয়েন্ট ইয়ার, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। আমি কেমন লাগলো আমি এটা? ওখানে থাকলে আমি ওখানে থাকলে আই উড হ্যাভ হাগড ইউ। বাট দিস ইজ ইনক্রেডিবল অ্যাকচুয়ালি। বাট মানে এই আর্টটা হাউ ডিড ইউ বিল্ড, মানে হাউ ডিড ইউ? সো গৌতম ইজ বেসিক্যালি দ্য নেম অফ মাই ফাদার, যেটা হুম, আমি একদম। সবসময় ভাবতে থাকি when I'm in my subconscious. আমি সবসময় ভাবতে থাকি আমার বাবার কথা অ্যান্ড বাবার নাম। তো ও যখন প্রথম নাম একটা ভাবতে বললো, তো আমার মাথায়ও এটাই এলো। সো ইট ওয়াজ ভেরি, তো ইয়া, GAUTAM, গৌতম ইজ হুম। দ্য ফার্স্ট নেম অফ মাই ফাদার। সো ইয়া, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক অ্যাকচুয়ালি অরিজিৎ, क्या बात है, क्या बात। আচ্ছা, আর একটা জিনিস ট্রাই করি নতুন, তারপর তোমার আবার গানে যাব। এই এত ঠিক আছে, রিড করিস না, আমার ভয় লাগছে এবার। সব রিড করে ফেলবে ও। চলো একটা আই ট্রাই হোপ করে ইউ যাক। কান্ট রিড মাই ব্যাংক অ্যাকাউন্টস। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি ট্রাই করবো? না 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 না, আমি আমি ভাববোই না ওটা নিয়ে। সো ইয়া, আই এম নট গোইং টু টেল ইউ। রিস্ক হয়ে যাবে ওটা, তাই তো? একদম 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 একদম। ওকে, তোমার কাছে কিছু ছোট কয়েন বা অবজেক্ট কিছু আছে? আচ্ছা, একটা কয়েন আছে তোমার কাছে? কোনো কয়েন রয়েছে? আছে কি? হ্যাঁ। আচ্ছা, কয়েনটাকে পিছনে হাতটা নিয়ে যাও। না, কয়েন তো নেই এই মুহূর্তে। ছোট না, এই মুহূর্তে ছোট তো কিছু কিছু নেই। অবজেক্ট, ছোট ছোট কিছু অবজেক্ট যেটা হাতের মধ্যে একটা পামের মধ্যে রয়ে যাবে। ছোট চাবি আছে, হবে? হ্যাঁ, একদম হবে। ওকে, সেটা পিছনে নেব। পিছনে জাস্ট নিয়ে যাও, যে কোনো একটা হাতে রাখো। হুম
এক সেকেন্ড। ওকে, হাত হুম 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 রেডি? হুম রেডি? ওকে, হুম হাত দুটো এইভাবে বার করো, হাত দুটো এইভাবে বার করো। হুম ওকে, হুম হুম তোমার যে হাতে আছে সেই হাতটা কথা জাস্ট মাইন্ডে ভাবতে থাকো। হুম ভাবছি। দেখো সেকেন্ড বার মাইন্ড রিডিং পসিবল নয়, তাও ট্রাই করে, কারণ এটাতে ফেল হওয়ার চান্সটা বেশি হয়। তো আমি ট্রাই করি। আই থিঙ্ক তোমার রাইট হ্যান্ড আছে। ভাই আমার সিরিয়াসলি ভয় লাগছে, এবার আমার সিরিয়াসলি রাইট হ্যান্ড, দিস ইজ মাই রাইট হ্যান্ড বাই দ্য ওয়ে। ওকে, আরেকবার ট্রাই করি, চলো সেকেন্ড বার ট্রাই আবার করা যাক। জ্বালাতো না। আরেকবার এই এই সেমটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো ওকে ওকে। এইভাবে। আচ্ছা, এটা কাজ করো, হুম চাবিটা রেখে দাও, চাবিটা রেখে দাও, রেখে দিলাম। হুম চাবিটা। হুম এবার তুমি ইমাজিন করো যে কোনো একটা হাতে রয়েছে। ওকে, হুম জাস্ট ইমাজিন করো যে চাবিটা রেখে দিয়েছো, তুমি যে কোনটা হাতে রয়েছে। ওকে, ওকে। দেখো কেউ বারবার সেম হাতে রাখে নেই, তাহলে তুমি এই ভুলটা করো না কোনোদিনও। সেম হাতে কেন রাখছো বারবার? ও গড। তুমি তো আরো রাইট হ্যান্ডে রেখেছো। না বিকজ আমি চাইছিলাম টু ফুল ইউ, যে প্রথমবারটা রাইটে রেখেছি তো পরেরটা লেফটই হবে, তো লেফটই এরকম। করবে তুমি, সো আই থট কি লাইট ফ্যান্টাস্টিক, ব্রিলিয়েন্ট। যারা দেখছে ওপারে লাইভে তাদেরকে বলি যে হি ইজ ব্রিলিয়েন্ট অ্যাকচুয়ালি। আরে ক্যা বাত ক্যা বাত, ভেরি নাইস ভেরি নাইস। একদম। তো আমি চাই তুমি এরপর তোমার কাছে কিছু গান শুনতে চাই আমি। ওকে, ওকে সো সো এই গানটি আমার ভীষণ প্রিয় একটা গান, এবং ইটস সামথিং উইচ আই ডোন্ট সিং অফেন, গাওয়া হয় না খুব একটা। फिर ले आया दिल मजबूर, क्या कीजिए रास ना आया, रहना दूर, क्या कीजिए दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है, करते हैं हम आज कबूल, क्या कीजिए हो गई थी जो हमसे भूल, क्या कीजिए दिल कह रहा उसे मयसर कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है, वो जो अधूरी सी याद बाकी है, किस्मत को है ये मंजूर, क्या कीजिए गपनी सारे लिरे धनी दा मद किस्मत को है ये मंजूर, क्या कीजिए किस्मत को है ये मंजूर, क्या कीजिए मिलते रहे हम बादस्तूर, क्या कीजिए
दिल कह रहा उससे मुकम्मल कर भी आओ वो जो अधूरी सी बात बाकी है वो जो अधूरी सी याद बाकी है। সত্যি মানে এত অসাধারণ লাগলো, জাস্ট খুবই সুন্দর বলতে গেলে। থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো কমেন্ট এসে শুধু লাভ সাইন দিয়েছে, মহিমা ভক্তা লাভ সাইন দিয়েছে, ডি ঘোষ 03 ওয়াও থ্যাংক ইউ সো মাচ। পুচু ম্যাজিশিয়ানও দিয়েছে কিলিং ইট। আচ্ছা, তোমার গলায় হাম্মা বেস্ট লাগে, আর একটা আছে তো, একটু ছোট্ট করে বলে দিচ্ছি। হুম। एक हो गए हम और तुम तो उड़ गए निंदेरे और खन की पायल मस्ती में तो कन कन खन के रे हम्मा 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 ये हम्मा 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 के पहली बार मिले तुम पे तुम ये निकले तुम पे ये जवानी धीरे धीरे बात मचले रे हम्मा 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 ये हम्मा 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 खिली चांदनी जैसा ये बदन जन्म मिला तुमको मन में सोचा था जैसा रूप था तेरा आया नजर हमको सम खुली खुली ये सनम गोरी गोरी ये बाहें करती है यूं हमें तुमने जब गले लगाया तो हो ही गए हम तो हम्मा 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 हे हम्मा 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 हम्मा। সেরা সেরা। Thank you, thank you, thank you, thank you so আমি much. ওরকম Thank you, thank you, Krish. Thank you. এতটা স্মুথ ভয়েস থেকে হঠাৎ করে এত স্পিডে ভয়েসে যাওয়াটা মানে সত্যি হুট করে চেঞ্জ করে দিলে। No rocket science, প্রচুর প্র্যাকটিস করতে হয় এর জন্য, বোরিং লাগলেও করতে এটাই তো মানে হয়। তো অবশ্যই আচ্ছা, আমি তো অতনু দেখতে পাঠক দারুন, ডি ঘোষ 03 ভার্সিলাইটি টু দ্য কোর, থ্যাংক ইউ সো মাচ। শুতু লাভ সাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, means a lot, means a lot. Candy Crush Ufshira, thank you, thanks a lot. তো আমি এবার নেক্সট প্রশ্ন যেতে চাই, হ্যাঁ যেটা হ্যাঁ। হচ্ছে এখন রিসেন্ট যেটা চলছে পলিটিক্স। হুম। সেটা হচ্ছে কারণ এটা সম্বন্ধে আমার মনে হয় যে সবাইকার জানাটা দরকার। তো এখন কি হচ্ছে বেসিক্যালি বিভিন্ন সিনেমা টেস্ট বা তারা পলিটিক্সে ঢুকে যাচ্ছে। তো তোমার কি মনে হয় যে সেটা কি ভালো না খারাপ, কি মনে হয় পলিটিক্স সম্পর্কে Well, তোমার টোটাল ধারণাটা বলো, যে তুমি যেতে পারো কি কোনোদিনও, এরকম চেষ্টা বলা জাস্ট। well, একটা সময় পর্যন্ত তো ভাবতাম যেতে পারি না, একদমই পারি না, বিকজ পলিটিক্স আমি বুঝি না, অনেস্টলি স্পিকিং পলিটিক্স আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে সেটা ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রির ভেতরেও অনেক পলিটিক্স হয়, সেগুলোও বুঝি না, আর বাইরের দুনিয়ায় যে পলিটিক্স হয় সেটাও বুঝি না। পলিটিক্স আমার মাথায় ঢোকে না। আমার মনে হয় যে সামবডি হু ইজ গুড শুড বি এনকারেজড, এন্ড তাকে পুশ করা উচিত এবং তাকে সামনে নিয়ে আসা উচিত। আর আমার মনে হয় যে পলিটিক্সের যেটা অ্যাকচুয়াল অর্থ, মানে আমি যখন স্কুলে, আমার কয়েকজন বন্ধু ছিল যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছে, তো তাদের কাছ থেকে পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে, পলিটিক্স সম্পর্কে যে আইডিয়াটা আমার তৈরি হয়েছিল, সেটা আমার মনে হয় না কেউই ফলো করে বলে। সেটা রিয়েল লাইফ পলিটিক্সই হোক কিংবা কোনো ইন্ডাস্ট্রির ভিতরে যে ধরনের পলিটিক্স হয় সেটা তো, আই ডোন্ট থিঙ্ক ওই পলিটিক্যাল আইডিওলজিটা কেউ মানে বোঝে বলে। বাট আই এম নোবডি টু কমেন্ট যে সিনেমা আর্টিস্টদের বা কারোর যাওয়া উচিত কি উচিত না। যদি তুমি পলিটিক্স বোঝো তাহলে ইউ শুড গো। এবং পলিটিক্সে যাওয়ার শুধু পজিটিভটা আমি বলবো, বিকজ নেগেটিভটা নিয়ে সবাই কথা বলে, আমি নেগেটিভ নিয়ে বলছি না, আমি শুধু পজিটিভ নিয়ে বলছি। যে যদি পলিটিক্সটা পজিটিভ দিক থেকে ভাবা যায় ইন টার্মস অফ, মানে আমরা মানে যেটা আমাদের রাষ্ট্রের বা যেটা আমাদের রাজ্যের পলিটিক্স, সেখানে আমরা যে কেউ পলিটিক্সে গেলে তাহলে সে মানুষের জন্য কাজ করতে পারবে। সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি 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 ইন্টিমিডেটিং এবং ভেরি সামথিং যেটা খুব ইন্সপায়ারিং। তো আগে হলে তো আমি বলতাম যে না, আমি হয়তো কোনোদিন পলিটিক্সে যাব না, বাট গিভেন এ চয়েস, মেবি আজ থেকে 20 বছর পরে, 15 বছর পরে, আই এম স্টিল ভেরি ইয়াং, সো মেবি 15-20 বছর পরে যখন আই উইল বি ডান উইথ অল দ্য অ্যাচিভমেন্টস অফ মাই লাইফ, তখন যদি আমার কাছে সুযোগ আসে মানুষের পাশে দাঁড়ানোর বা মানুষকে কোনো মানে হেল্প করা, মানুষের পাশে দাঁড়ানো, তখন যদি পলিটিক্স একমাত্র মাধ্যম হয় তাহলে মেবি, বাট পলিটিক্স ছাড়া অন্য কোনো ভাবে হলেও আই উড অলওয়েজ লাভ টু টু ডু সামথিং ফর এভরিওয়ান।
এবং সেটা আমার ছোটবেলা থেকেই গোল, এবং এখন আমি যতটুকু যা পারি আমার পারিশ্রমিক থেকে, আমার বিভিন্ন কিছু থেকে, আই ট্রাই টু কন্ট্রিবিউট wherever I can. তো সেইটা দ্যাট ইজ দ্য মোস্ট পজিটিভ পার্ট অফ পলিটিক্স। এছাড়া নেগেটিভ পার্ট অনেক কিছু আছে, সেগুলোতে আমি যাচ্ছি না, বাট এখন আমি শুধু এটাই বলবো যে হ্যাঁ, আমি শুধু এটুকুই বলবো যে যারা অভিনেতা অভিনেত্রীরা গেছে তাদেরকে আমার অল দ্য বেস্ট, তারা যেন সাকসেসফুল হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা যেন মানুষের জন্য কাজ করে, তারা যেন মানুষের মানে মানুষের জন্য যেন তারা কাজ করে, মানে আমার একটাই তাদেরকে রিকোয়েস্ট, এবং সমস্ত পলিটিশিয়ানসদেরও রিকোয়েস্ট। আর পলিটিক্স ইন নেগেটিভ সেন্স যেটা ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রির ভিতরে হয় বা অ্যাক্টিং ইন্ডাস্ট্রির ভিতরে হয়, সেটা প্লিজ বন্ধ হোক। মানে দ্যাট ইজ সামথিং উইচ ইজ উইচ ইজ আনবেয়ারেবল। মানে ওই জিনিসটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। যে ভালো তাকে সুযোগ দাও, তাকে সামনে নিয়ে এসো, তাতে করে তোমার জায়গা কম হবে না। যেটা হয় জেনারেলি যে মানুষটা নিজেরা ইনসিকিউর ভীষণ, যে আমি যদি একে পুশ করি তাহলে আমার জায়গাটা কমে যাবে বা আমার জায়গাটা কম হয়ে যাবে। ইট নেভার হ্যাপেন্স লাইক দ্যাট। ইট নেভার হ্যাপেন্স লাইক দ্যাট। আমাদের ক্লাসে, আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা ক্লাসে 10টা সেকশন থাকতো, 10টা সেকশনে 10 জন ফার্স্ট থাকতো। এমন না যে 10টা সেকশন থেকে একজন ফার্স্ট হতো। সো হোয়াট ইজ দ্য বিগ ডিল? আজকে কেউ যদি পাশের ক্লাস থেকে কেউ ফার্স্ট হয়, ইউ শুড বি হ্যাপি অ্যাবাউট ইট, এন্ড ইউ শুড প্রেজ দ্যাট পার্সন, ইউ শুড পুশ দ্যাট পার্সন ahead. তা না কি আমি তাকে ডাউন করবো বিকজ আমার নিজের জায়গাটা কমে যাবে। ইট নেভার হ্যাপেন্স লাইক দ্যাট। আমি জানি না মানুষ এত ইনসিকিউর কেন, আই ডোন্ট নো। মানে দিস ইজ সামথিং উইচ আই নেভার আন্ডারস্টুড, এবং আজও আমি বুঝি না, বাট দিস ইজ হাইলি দেয়ার। তো ওই ওই পলিটিক্সটা তো ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। মানে দ্যাট ইজ টেরিবল পলিটিক্স। সো ইয়া। মানে মিউজিক ইন্ডাস্ট্রি তো কি পলিটিক্স প্রচুর লেভেলের হয় বলতে গেলে। মারাত্মক, মারাত্মক। আজ থেকে কিছু বছর আগে হলো আমি বলতাম যে কম বেশি, বাট এখন বলবো মারাত্মক। আচ্ছা, না ইন এটা তো অবশ্যই। সুপ্রিম লেভেল হয়, সুপ্রিম লেভেল, এবং সেটা ধরতে ধরতেই ইউ উইল, তোমার চুল পেকে যাবে। মানে যতদিন তুমি ধরতে পারবে বা তুমি বুঝতে পারবে যে কি অ্যাকচুয়ালি হচ্ছে, বা কি হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং বিহাইন্ড দ্য ডোরস, সেটা বুঝতে বুঝতে ইউ উইল সি দ্যাট ইউ হ্যাভ টার্ন 25, ইউ হ্যাভ টার্ন 30, ইউ হ্যাভ টার্ন 40। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু ফ্যাদম, মানে ওটা বোঝাটাই গেটস ভেরি ডিফিকাল্ট। তো ওই জিনিসটা তো বন্ধ হওয়া উচিত ইয়ার। মানে সামবডি হু ইজ কেপেবল অ্যান্ড ডিজার্ভিং শুড কাম হেড। মানে এটা আমি সবসময় বিলিভ করি। যেমন আমি আমার নিজের ক্ষেত্রেই বলছি, আমার অনেক ছাত্রছাত্রী রয়েছে বা আমার অনেক জুনিয়র্স রয়েছে যাদেরকে আমি বহু জায়গায় রেকমেন্ড করেছি বা বহু জায়গায় আমি পাঠিয়েছি, তাদেরকে পুশ করেছি, শুধুমাত্র এটা ভেবেই যে ও ভালো করলে আমারই ভালো লাগবে। ইটস নট দ্যাট ও ভালো করলে আমার জায়গাটা কমে যাবে। সেটা কোনোদিন হবে না। সেটা তখনই হবে ইফ আই এম ইনসিকিউর অ্যাবাউট মাই ট্যালেন্ট। আমি যদি আমার ট্যালেন্টের বিষয়ে ইনসিকিউর হই, আমার যে সবসময় ভয় করে যে আমি কি ভালো না আমি খারাপ, আমি কি পারবো না আমি পারবো না, আমি সবসময় ডাউটে থাকি, তাহলে আমি কাউকে পুশ করতে পারবো না। বাট আমার যদি নিজেকে নিয়ে কোনো ডাউট না থাকে, তাহলে আই উইল পুশ এভরিবডি। আর আমার কাছে মেরা বাস চলে তো আই টেক এভরিওয়ান, এনিওয়ান এন্ড এভরিওয়ান অ্যালং উইথ মি। মানে আমার হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে আমার যারা আমার সঙ্গে যেসব লোকেরা অ্যাসোসিয়েটেড, আমি সবাইকে কিছু না কিছু কাজ দিতাম আমার কাছে যদি ক্ষমতা থাকতো। বিকজ তাতে আমার কোনো ইনসিকিউরিটি নেই, বিকজ আই নো হোয়াট আই ক্যান ডু অ্যান্ড হোয়াট আই কান ডু। সো সেখানে আমার ভয় পাওয়ার কিছু নেই। তো ওই জায়গাগুলো আই থিঙ্ক ঠিক হওয়া উচিত। দ্যাট ইজ সামথিং উইচ শুড গেট বেটার। এবং আমার মনে হয় উইথ টাইম অনেক তো পজিটিভ চেঞ্জেস হচ্ছে আমাদের দুনিয়ায়, আমাদের চারিপাশে অনেক টেকনোলজি আসছে, অনেক কিছু আসছে। সো আমার মনে হয় এটাও উইথ টাইম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো পজিটিভ ভাবছি। সো পজিটিভ ভাবাটাই ভালো, না হলে সরি। সো আমি এরপরে পলিটিক্স হলো, এরপরে আমি একটা নতুন জিনিসে যাচ্ছি, যেটা হচ্ছে হুম হুম এখন খুবই চলছে বলতে গেলে, হুম রিলেশনশিপ। হুম তো হুম হুম হুম। হ্যাঁ, আমি আই এম দ্য লাস্ট পার্সন টু গিভ মানে অ্যাডভাইস রিলেশনশিপ নিয়ে। আমি কাউকে কিছু দিতে পারবো না, বিকজ আমার রিলেশনশিপ সম্পর্কে সারা পৃথিবীর লোক জানে এখন। যেহেতু আমাকে সচ্চা আশিক টাইটেল দেওয়া হয়েছে। এবং হ্যাঁ, আম, একটা প্রশ্ন, একটা জিনিস আমি সবাইকে উত্তর দিতে চাই। সবাই প্রশ্নটা আমাকে করে, এখনো দুটো প্রশ্ন করে। প্রথমত হচ্ছে যে তুমি কি নাটক করছিলে, তার উত্তর হচ্ছে না। বিকজ মানুষ নাটক করতে করতে ওইভাবে স্টেজে ভেঙে পড়তে পারে না, এটা টেকনিক্যালি সম্ভব না। মানে যদি কেউ পারে তাহলে সে ভগবান। তো নাটক আমি করিনি। আমি সত্যি একজনকে পাগলের মতন ভালোবেসেছি, এবং তার জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। সেই মানুষটা আমার ভালোবাসার কদর করেনি, বোঝেনি, সে চলে গেছে আমাকে ছেড়ে 6টা বছর থাকার পরে। তো আমি একটু নাটক করিনি, একদম সত্যি বাস্তব যা যা ছিল সেটুকুই দেখানো হয়েছে টিভিতে। এবং আমি অ্যাকচুয়ালি জি টিভি সারেগামাপার কাছে খুব গ্রেটফুল যে তারা আমার পার্সোনাল লাইফটাকে এত রিয়েল ভাবে মানুষের সামনে পোর্ট্রে করেছে। সেটার মধ্যে কোনো ভুল নেই, কোনো কিছু নেই। আর দ্বিতীয় প্রশ্ন এটা করে যে সে কি ফিরে এসছে, না সে ফিরে আসেনি। তার খুব শিগগিরই আই থিঙ্ক বিয়ে অন্য কারোর সঙ্গে, তো সে ফিরে আসেনি। আর আমার মনে হয় না যে সে কোনোদিন ফিরে আসবে। তো
যদিও আমি চেয়েছিলাম, আমি অনেক মান্নাত তৈরি করেছিলাম বা অনেক কিছু করেছিলাম ওই ওই অনুষ্ঠানে থাকাকালীন, এবং পরেও চেষ্টা করেছি বা আগেও চেষ্টা করেছি যে তাকে যদি ফিরিয়ে আনা যায় আমার তরফ থেকে, কিন্তু না, আমার মনে হয় না যে সে কখনো ফিরে আসবে। এবং আমি এখন দূর থেকে আমি তার জন্য সবসময়, আমি তার জন্য আই উইশড ওয়েল, আমি সবসময় তাকে উইশ করেছি যেন সে জীবনে সুখী হয়, সে ভালো থাকে। বিকজ তুমি যাকে ভালোবাসো বা তুমি যাকে ভালোবেসেছো এত বছর, তার সম্পর্কে তুমি সবসময় পজিটিভই ভাববে, পজিটিভই ভাবাটাই উচিত। সে তোমার সাথে যাই করে থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার। তোমার উচিত যে তাকে পজিটিভ ভাইব দেওয়া, তো আমি সেটাই দিই। তো রিলেশনশিপ নিয়ে অ্যাডভাইস তো দিতে পারবো না কিছু, বিকজ আই কাম ফ্রম ফেল্ড রিলেশনশিপ। তো যে ফেল্ড রিলেশনশিপ থেকে আসে সে অ্যাডভাইস দেওয়া তার জন্য উচিত না। অ্যাকচুয়ালি বাট ফেল বলা চলবে না, কারণ তুমি তো তোমার দিক থেকে ধরো চেষ্টা করেছো না 100%, এখনো এখনো চেষ্টা করছো, মানে এখনো এর উপরে তুমি চেষ্টা না, করছো। এখন হয়তো আর চেষ্টা করছি না, তার কারণ যখন জানতে পেরেছি যে সেই মানুষটার বিয়ে হয়ে গেছে, বা মানে বিয়ে হয়ে যাবে, বা যাই হোক রেজিস্ট্রি হয়ে গেছে, হোয়াট এভার, মানে হোয়াট এভার দ্য থিং ইজ দ্যাট। তো এখন আমার মনে হয় যে এখন চেষ্টা করলে, হোয়াট অ্যাবাউট দ্য আদার গাই, মানে যে আর একটা ছেলে ওর জীবনে এসছে, সেই ছেলেটা কে সেই ছেলেটাও তো একটা খুব বাজে জায়গা দিয়ে যাবে। তো আমার সেটাই। রিলেশনশিপ নিয়ে শুধু ছেলেদের প্রতি একটা অ্যাডভাইস আছে, মেয়েদেরকে কোনো অ্যাডভাইস আমি দেবো না। বিকজ মেয়েরাও জানে যে এখনকার দিনে 100টা মেয়ের মধ্যে 99টা মেয়ে ব্রেকআপ করে, একটা ছেলে ব্রেকআপ করে। দ্যাটস দ্য নিউ 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 জেন। আমি তার জন্য মেয়েকে কোনো ছোট করছি না। মেয়েরা যখন ব্রেকআপ করে তখন মেয়েদের নিশ্চয়ই তাদের নিজের রিজন থাকে, আমি বলছি না যে সেটা কোনো খারাপ। আমি ছেলেদেরকে একটাই জিনিস বলবো, যে ছেলেদের কাছে ছেলেদের জীবনে ক্যারিয়ার ইজ এভরিথিং। সো নিজের ক্যারিয়ারে মন দাও, নিজেকে যতটা সম্ভব যোগ্য তৈরি করো টু দ্য ওয়ার্ল্ড, তারপরে রিলেশনশিপ এন্ড প্রেম এন্ড অল দিস থিংস তারপরে করো, নট বিফোর দ্যাট। সো টু অল দ্য গাইজ আমি এটাই বলবো যে ডোন্ট বি এ ফুল। নিজের কাজকর্ম ছেড়ে, নিজের সমস্ত কিছু ছেড়ে, ডোন্ট জাস্ট গা ভাসিয়ে দিও না কোনো রিলেশনশিপে বা কোনো কিছুতে। প্রথমে নিজেকে আগে তৈরি করো, নিজের ক্যারিয়ার তৈরি করো এন্ড অল দিস থিংস। আর মেয়েদেরকে বলবো যে একটু পেশেন্স রাখো। সবসময় কিন্তু একজনকে ছেড়ে একজনের কাছে গেলেই ইটস নট অলওয়েজ বেটার, ইট ক্যান বি ওয়ার্স অলসো। এটা আমি আজকে বলছি, এটা অন রেকর্ড থাকবে। হুম। এটাই বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন সময় এটাই প্রমাণিত হবে। সো আই উড টেল গার্লস টু হ্যাভ পেশেন্স। তোমার যদি তোমার পার্টনারের কাছ থেকে কিছু চাওয়ার থাকে, তোমার যদি কোনো পার্টনারের কাছে অভিযোগ থাকে, সেটা তুমি তাকে জানাও। বি ওপেন, তার সাথে কমিউনিকেট করো, তাকে বলো যে আমার তোমার এই জিনিসটা ভালো লাগছে না, আমার তোমার এই জিনিসটা চাই না, তুমি এটাকে চেঞ্জ করো। বাট জাস্ট অ্যাট ফেস কাউকে ছেড়ে দিও না। দ্যাটস দ্য অনলি রিকোয়েস্ট দ্যাট আই হ্যাভ। বিকজ তুমি যাকে বেটার ভেবে এগোচ্ছ, সে বেটার না হয়ে ওয়ার্স্টও হতে পারে। সো বি ভেরি কেয়ারফুল when you are leaving somebody and going to somebody else. So yeah. খুবই ভালো লাগলো একটা যে এত সুন্দর অ্যাডভাইস দিলে, যে নিজের এক্সপিরিয়েন্স থেকে। একদম। আচ্ছা, এখন তোমার যে আগের দুনিয়াটা ছিল, মানে যখন তুমি একদম রিক বাসু সিঙ্গার থাকোনি, নর্মাল রিক বাসু ছিলে, আর এখন আমি দুনিয়ার এখনো মধ্যে নর্মাল কি রিক বাসুই, বাট হ্যাঁ। না, মানে কিরকম এত ফ্যান ফলোইং, তো এরকম সবাই সেলফি, তো এটা কি তোমার হ্যাঁ, কেমন লাগে যে জিনিসটা, এটা এই ব্যাপারটা একটু বলো। আমার আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ইটস সামথিং উইচ ইজ ভেরি ভেরি। আচ্ছা, ক্যান্ডি ক্রাশ রে গেছে লিখে, আই থিঙ্ক শি ইজ আ গার্ল, হ্যাঁ লিখে গেছে। এটা তুমি তোমার দিক থেকে বলছো, বাট সেম ছেলেরাও করেছে। ছেলেরা করে, আমি বলছি না ছেলেরা করে না, বাট আমি এই কারণে জিনিসটা বললাম, আমি শুধু নিজের রেসপেক্টে বলছি না, আমি স্ট্যাটিস্টিক্স এর রেসপেক্টে বলছি। 2023 বা 2024 সালে তোমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখো, কোনো সাইকোলজিস্টের কাছে যাও, কোনো ডিভোর্স লয়ার কাছে যাও, কোনো সাইকাট্রিস্টের কাছে যাও, তারাও এই একটাই কথা বলবে যে এখনকার দিনে 90% ব্রেকআপস কিন্তু মেয়েরা ইনিশিয়েট করে। এবার সেটা ইনস্টিগেট কে করে, ছেলেদের জন্য করে, মেয়েদের, ওই তর্কে আমি যাচ্ছি না। আমি জাস্ট সেটা বললাম যে স্ট্যাটিস্টিক্স তাই বলছে যে মেয়েরা ইনস্টিগেট করে বেশিরভাগ ক্ষেত্রে। সো দ্যাটস হোয়াট আই সেড, নাথিং পার্সোনাল। আই লাভ গার্লস। আমার ফ্যান্সদের মধ্যে 99% সব মেয়েরা। তো আই লাভ গার্লস, তাই সেজন্য আমি ওদেরকে বললাম যে আমি একটা ভালো অ্যাডভাইস দিলাম, যেটা আমি আমার বোনকে বা দিদিকে দিই, সেই অ্যাডভাইসই দিলাম যে জাস্ট কিপ পেশেন্স উইথ ইয়ার পার্টনার, এভরিথিং উইল ফল ইন প্লেস। এনিওয়ে, তো যেখানে ছিলাম, ফ্যান্স বা সেলফি তোলা, অটোগ্রাফ দেওয়া, এগুলোতে অনেকে ভীষণ রেগে যায়, মানে প্রচন্ড রেগে যায় যে আম, আমাকে এত বিরক্ত করছো কেন, বা আমি এখন টায়ার্ড, কেন আমার সঙ্গে ছবি তুলছো, কেন তুমি আমার সঙ্গে, কেন আমার অটোগ্রাফ নিতে আসছো। বাট আই পার্সোনালি, আই লাভ ইট, আই লাভ ইট।
মানে আমার আই লাভ ইট ওয়েন সামবডি কামস এন্ড ক্লিকস পিকচার্স উইথ মি। আমার ভীষণ ভালো লাগে কি অটোগ্রাফ চাইলে, আমি ভীষণ ভালো লাগে ছবি তুলতে চাইলে, বিকজ এটার জন্যই তো এত কষ্ট করছি, এটার জন্যই তো এত কষ্ট করেছি এত বছর। সো হলো ভালোবাসা মানুষের একটা অ্যাটেনশন, মানুষের। হ্যাঁ মানুষের অ্যাটেনশন, মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই তো এত কিছু করেছি। সো সুতরাং আই লাভ ইট। এবং এই ক্ষেত্রে মানে আমি আমার গুরুকেই কোট করবো, শাহরুখ খান যেটা সবসময় বলেন যে এই যে মানুষ এত এত চিৎকার করে, এত ভালোবাসে, এত কিছু করে। আমিও যখন অনুষ্ঠান করতে যাই, ঈশ্বরের কৃপায় এক একটা অনুষ্ঠানে 5,000, 10,000, 20,000 লোক থাকে, তারা একসঙ্গে চিৎকার করে, একসঙ্গে তারা গান গায় আমার সঙ্গে সঙ্গে। অনুষ্ঠানের পরে সবাই এসে আমার সঙ্গে ছবি তোলে, আমার সঙ্গে অটোগ্রাফ নেয়, অ্যান্ড আই লাভ ইট। সো ইটস অ্যান ইনক্রেডিবল ফিলিং। এবং আমি চাইবো যে দিনে দিনে সেটা আরো যেন বাড়ে, এবং আমি যেন আরো বেশি করে সেটা ফিল করতে পারি, মানুষের ভালোবাসা। অ্যান্ড দ্যাটস হোয়াট আই উইল অলওয়েজ ওয়ান্ট। সো ইয়া, বাট আই এম স্টিল সিম্পল। মাই লাইফস্টাইল ইজ ভেরি সিম্পল, আই এম ভেরি সিম্পল এজ এ পার্সন। কিন্তু ওই মানুষের ভালোবাসার জায়গাটা আমি আমি সবসময় 1 নম্বরে থাকতে চাই। মানে ওই জায়গাটাতে আমি একটু বাচ্চা সুলভ আর কি, যে আমি যেরকম বাচ্চাকে সবাই ভালোবাসে, সে চায় যে ও আমায় আদর করুক, ও আমায় আদর করুক, কেউ আমায় ভালোবাসুক, এও আমাকে জিনিস কিনে দিক, কেউ আমাকে টফি কিনে দিক, কেউ আমাকে এইটা কিনে দিক। সেরকম আমিও চাই যে আমাকেও সবাই ভালোবাসুক, এবং সবাই আমাকে, আমার গান ভালোবাসুক, আমাকে অ্যাজ আ মানুষও ভালোবাসুক। তো অবভিয়াসলি আই ওয়ান্ট টু বি লাভড। সো আচ্ছা, কন কন পাল লিখেছে বয়ফ্রেন্ড ইগনোর করলে কি করা উচিত। ওকে। আচ্ছা, অ্যাংরি বার্ড লিখেছে, আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। অ্যাংরি বার্ড লিখেছে ম্যান আস্কস হিজ আইফোন সিরি ওয়াই এম আই সিঙ্গেল, সিরি অ্যাক্টিভেট। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ছেলেদের দেখতে ভালো হয় না তো। আর ছেলেদের দেখতে ভালো বা খারাপ নিয়ে আই ডোন্ট থিঙ্ক ইট ম্যাটার্স অ্যাকচুয়ালি রে। আই থিঙ্ক it's basically guys, for guys it doesn't matter. For guys it what matters is what that person earns, সে কত টাকা রোজগার করে বা সে ক্যারিয়ারে হ্যাঁ, কতটা লাস্টে সাকসেসফুল, এটাই এটাই ম্যাটার দেখবে করে। যে তার ইনকাম কত। একদম লাস্টে কেউ একদম দেখবে না যে একদম। তো ছেলেদের ক্ষেত্রে দেখতে ফেকতে ডাজন্ট ম্যাটার, বিকজ আমি আমার অনেক বন্ধুদের দেখেছি যাদেরকে খুব বিচ্ছিরি দেখতে, বাট তাদের তাদের সঙ্গে। দে হ্যাভ গট এভরিথিং বিকজ তাদের অনেক পয়সা। সো ইটস কমপ্লিটলি দ্যাট। সো ফর গাইজ ইটস অনলি মানি, নাথিং এলস ম্যাটার্স এনিওয়ে। আচ্ছা, কানকান পাল লিখেছে বয়ফ্রেন্ড ইগনোর করলে কি করা উচিত। প্রথমত হচ্ছে যে এটা জানো যে কেন ইগনোর করছে, সেটা খুঁজে বার করার চেষ্টা করো, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে যদি দেখো যে খুঁজে বার করার পরে বা তুমি সেটাকে চেঞ্জ করার পরেও সে তোমাকে ইগনোর করছে, তখন বোঝো যে তার তোমার প্রতি কোনো ফিলিংস নেই। সো তখন ইউ হ্যাভ টু মুভ অন, তখন আর কিছু করার নেই। বাট প্রথমে আগে জানার চেষ্টা করো কেন ইগনোর করছে, সেটাকে ঠিক করারও চেষ্টা করো, বিকজ দ্যাট ইজ দ্য এফর্ট উইচ ইউ শুড গিভ ইন এনি রিলেশনশিপ। সেটা ছেলে হোক বা মেয়ে, দুজনেরই করা উচিত যে আমার যদি পার্টনারের কোনো অসুবিধা হয় সেটা আমার ঠিক করার একটা চেষ্টা করা উচিত। বাট চেষ্টা করার পরেও ইফ দ্যাট পার্সন ইজ ইগনোরিং, তাহলে তো বুঝতে হবে যে সেই মানুষটার ভালোবাসা তোমার প্রতি নেই। সো বলতে গেলে আচ্ছা, বারবার বলে দাও তাকে হয়ে যাবে, কি 2 বার? বর বর বলে দিও ঠিক হয়ে যাবে। আচ্ছা, বলছে যে এটা ভালো অ্যাডভাইস, কিন্তু এটা খুবই কাজে লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। তো আমি ওকে, এখন নেক্সট, তারপর প্রশ্ন। নেক্সট প্রশ্ন করবো যে এখন কিছু কম্পোজিশন, কিছু নতুন গান লিখছো বা লিখতে আসতে চলেছে নতুন কিছু হ্যাঁ, তোমার সারপ্রাইজ? অনেকগুলো গান কম্পোজিশন করেছি, অনেকগুলো গান লিখেওছি, কম্পোজ করেছি, লিখেছে আমার কিছু বন্ধুরা। তো সেইভাবে আম, আমি অনেকগুলো অনেকগুলো গান, অনেকগুলো কম্পোজিশন শুটিংও হয়ে তোমার কি গেছে, তো মুভিতে সেগুলো সব করার একটা কোনো একটা। চান্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুভিতে, কোনো মুভি, বলিউড মুভিতে? বলিউড মুভিতে তো এই মুহূর্তে স্ক্র্যাচেস লেভেলে আছে অনেকগুলো, সেগুলো কোনটা রিলিজ হবে, যতক্ষণ রিলিজ হয় বলা বারণ, তো সেটা বলতে পারবো না। বাট আচ্ছা, তাছাড়া বাংলা কয়েকটা ফিল্মে আমি গান গেয়েছি, সেগুলো এই বছর আই থিঙ্ক রিলিজ হবে একটা দুটো। খুব খুব ভালো ভালো কিছু কম্পোজিশন। দোলন মৈনাক আমাদের ভীষণ প্রিয় একজন কম্পোজার, ডুও, কলকাতার, যারা অনেক বড় বড় ফিল্মস করেছেন, এখনো করছেন, আমার ভীষণ ক্লোজ। তো তাদের সুরে আমি কয়েকটা গান গেয়েছি, সেগুলো আসবে। এছাড়া আমার নিজের অরিজিনালস ইনস্টাগ্রামে, ফেসবুকে, আমার ইউটিউব চ্যানেলে সবাই দেখতে পাবেন। আমি চেষ্টা করব প্রতি মাসেই একটা করে অরিজিনাল গান নিয়ে আসা এখন থেকে। তো সেটা আমার ফ্যান্সদের আমি কথা দিচ্ছি যে আমি আই উইল ট্রাই মাই বেস্ট প্রত্যেক আহ, মানে একদম। এভরি ইয়ার আমি যেন নিয়ে আসতে, এভরি মান্থ যেন আমি নিয়ে আসতে পারি, নট এভরি ইয়ার, এভরি মান্থ যেন নিয়ে আসতে পারি একটা করে গান। তো সেসব কিছু গানের কাজও হয়েছে। আচ্ছা, ক্যান্ডি ক্রাশ লিখেছে যে একটা ভুল সেম ভাবে 3 বার করে তাকে আর চান্স দেওয়া উচিত। ওয়েল, ডিপেন্ডস অন ভুলটা কি। ইটস আ ভেরি সাবজেক্টিভ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। মানে ভুলটা কি, ভুলটা যদি খুব ছোটখাটো ভুল হয় তাহলে অবভিয়াসলি তুমি ক্ষমা করে দেবে। বাট ভুলটা যদি খুব বড় কিছু হয়, চিট করা বা
বিং ডিসলয়াল, বিং ডিসঅনেস্ট, বা ফিজিক্যাল অ্যাবিউজ। মানে আমার মনে হয় যে কিছু কিছু জিনিস যেমন স্ট্রেট কাট রেড ফ্ল্যাগস, যেমন ফিজিক্যাল অ্যাবিউজের মতন রেড ফ্ল্যাগ কিছু নেই। ফিজিক্যাল অ্যাবিউজ আছে মানে সেখানে ইউ শুড নট স্টে ইভেন ফর আ সেকেন্ড, দ্যাট ইজ গন। মানে ওটাকে কোনোভাবেই কোনো রকম সুযোগ কোনোদিন দেওয়া উচিত না। সো দ্যাট ইজ ওয়ান থিং উইচ ইউ শুড নট, মানে কোনোদিন সেটা সহ্য করা উচিত না, দ্যাট ইজ ফিজিক্যাল অ্যাবিউজ। নাম্বার টু হচ্ছে ডিসলয়ালটি উম, বা মানে বারবার চিট করা বা এই ধরনের জিনিস, সেটাকেও কোনোদিন, মানে একবার, সাইকোলজিস্টরা বলে যে একবার চিট করাকে নাকি ক্ষমা করে দেওয়া উচিত, বাট আমার মনে হয় যে সেটাও উচিত না। বাট ঠিক আছে, মানে সেটা যদি হয়ও, একবার মানুষ ক্ষমা করে দিতে পারে, বাট বারবার বারবার ইউ কান্ট ডু দ্যাট। সো তো কিছু কিছু রেড ফ্ল্যাগস তো আছে যেগুলো খুব এক্সট্রিম, সেগুলো তো কখনোই অ্যাকসেপ্ট করা উচিত না। So, yeah. কিছু ম্যাজিশিয়ান তো ওকে, হ্যাঁ। আর যদি ম্যাগি কিছু দেখি। কোয়েশ্চেন থাকে তাড়াতাড়ি, সো উইল র্যাপ আপ, আমরা গান করে উইল এন্ড, বিকজ হ্যাঁ, অনেকক্ষণ এটাই হয়ে গেছে, বলছিলাম। এক ঘন্টার বেশি। আহ, মানুষ তো বড় হয়ে যাবে, গানটার একটা গান মানুষের এত তো তুমি সময় নেই, হো sorry। শোনা যাক। আমি তুমি শোনাচ্ছি হো। গান, তোর কোয়েশ্চেন যদি কিছু আর কিছু থাকে তাহলে সেটা করে নে, আচ্ছা, তারপরে আই সিং সং এন্ড টেক আ লিভ। আহ, তোমার আপকামিং ওয়ার্ক কি কি আসতে চলেছে, এর পরবর্তীকালে কি কি তোমার আসতে চলেছে কাজ, যেটা দেখবো আর কি? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আপকামিং কিছু ওয়ার্ক হ্যাঁ, আসতে চলেছে আপকামিং ওয়ার্ক, তোমাকে কোনো? ওটাই বলছি, আপকামিং ওয়ার্ক আমার নিজের অরিজিনালস গুলো আসবে একটা একটা করে, এই মাসেই একটা অরিজিনাল আসবে। সেইটা নিয়ে আমি এখন কিছু রিভিল করছি না, পোস্টার টোস্টার সব আসবে, তো সেটাই এই মাসেই টমেটো আসবে। সারপ্রাইজ হবে এছাড়া তাহলে। আমার এই ফিল্মের গানগুলো আসবে, বাংলা গান, এছাড়া হিন্দিতেও কয়েকটা প্রজেক্টস করেছি, সেগুলোও আসবে। সো কাজ আসতেই থাকবে, অ্যান্ড আমার ইনস্টাগ্রামে তো আই কিপ অন পোস্টিং কভার্স এন্ড স্টাফ লাইক দ্যাট। তো ইয়া, এগুলো আসতে থাকবে। আচ্ছা, ডি ঘোষ 03 রিকোয়েস্ট করছে সজনী রে। সাজিয়ে। ओ सजनी रे, कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे, कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे रे। हो कैसे घनेरे पतरा घिरे, तेरी कमों की बारिश लिए, सैलाब जो मेरे सीने में है, कोई बताए कैसे तुम्हें, तेरे बिना अब कैसे जिए। ओ सजनी रे, कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे रे। Thank you, Sutu. What a voice. Thank সত্যি। you so much. Thank you, D Ghosh 03 for requesting this lovely song. Shulagna Sharkar, nice. Thank you so much. Thank you. Thanks a lot. Thanks a lot. খুবই ভালো লাগলো, মানে একদম অসম তোমার গান শুনেছি একদম ছোটর থেকেই বলতে গেলে। তো দারুণ সুন্দর লাগলো যে ক্যান্ডি আজকে ক্রাশটাকে এরকমটা শুনলাম। এত ভালো কিভাবে? You have to just প্র্যাকটিস। love. That's it. আর কিছু না। Practice, আচ্ছা তো আমি obviously that is important, but ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। That gives you a lot of good feeling when you sing a song. So, yeah. সো লাস্ট যেটা একটা ম্যাজিক দিয়ে আমি পুরোটাকে শেষ করতে চলেছি, আচ্ছা, ঠিক আর আছে? একটা গান আছে, ওটা আমি একটু গেয়ে দিই। মহিমা ভক্তার একটা রিকোয়েস্ট এক করেছেন। লেমন। আচ্ছা, ওকে ওকে ওকে। मैं कहा একেলা মন ছিনেছে মন কেমন, কিনেছে মন কেমন, কিনেছে মন কেমন, একা একেলা মন ছিনেছে মন কেমন,
কিনেছে মন কেমন, কিনেছে মন কেমন, ভাবনা তোমারই ঘিরেছে আমায়, কেন কারণ আনবো না মন কেমন, মন মরা মন কেমন, একা একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন, একা একেলা মন। থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং সাচ এ লাভলি সং। থ্যাংক ইউ। একদম বলো। খুব ভালো লাগলো। তো লাস্ট একটা ম্যাজিক দিয়ে তারপরে শেষ ওকে, করতে চলেছি, কারণ অনেক একদম 58 মিনিট। একদম। ওকে, এই তো অনেকগুলো গান গাইলে। ওকে, তো গানের কিছু মাইন্ড রিডিং করা যাক নাকি? আবার মাইন্ড রিডিং, ভগবান, চল। মাইন্ড রিডিং করা যাক, চলো। ওকে ওকে ওকে, আহ, চলো এতগুলো গান গিটারটা গাইলে রেখে দিই, আর গাইছি না আমি আজকের জন্য। আই উইল টেক আ লিভ, মানে ইন দ্য সেন্স কি এই ম্যাজিকটা হয়ে গেলে লাইফটা শেষ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং আবার কখনো নিশ্চয়ই দেখা হবে। সো ইয়া, বল। আমি চাই তুমি এই মোমেন্টে তুমি যে কোনো একটা গান মাইন্ডে জাস্ট ভাবতে থাকো, আর ওর সুরটা মাইন্ডে থ্যাংক ইউ জাস্ট ক্যান্ডি, বলতে থাকো। থ্যাংক ইউ ক্যান্ডি ক্রাশ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ মহিমা, থ্যাংক ইউ। একটা গান ভাবতে থাকবো, ওকে? ভাবা হয়ে গেছে? হুম টিউনটা মাইন্ডে ভাবতে থাকো। হুম, আজকে সকাল থেকে আমার এটাই ঘুরছে মাথায়, যাই হোক, হ্যাঁ, এনিওয়ে, হ্যাঁ। ওকে, হুম আই থিঙ্ক ফার্স্ট লেটার ইট উড বি এস। রাইট। এখন তো আমি বুঝে গেছি যে তুই পারবি, বিকজ আগের দুটো তো যা ইউ হ্যাভ গেস্ট, তারপরে তো শুনলে হ্যাঁ, এস এস, হ্যাঁ। মেরা। ও গড, অ্যাকচুয়ালি মানে বেশ, अगेन সুপার ক্ল্যাপ ওকে, ফর পীযুষ, অ্যান্ড পুরো লাইফটা করলো। থ্যাংক ইউ সো মাচ। সো আমি আজকের মতো আহ, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পুচু ম্যাজিশিয়ান বা অরিজিৎ, দুটোই নাম ওর, পুচু ম্যাজিশিয়ান বা অরিজিৎ। আমি এটা ভুল নাম বললাম, আই থিঙ্ক আমি অন্য কিছুটা ভাবছিলাম। সো ইয়া, বললে পীযুষ বলছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, পীযুষ বলছিলাম। তো অ্যাকচুয়ালি সবাই চিনে, জানো তো, মানে ছোট থেকে পিছনে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুচুই নেন। সো পুচুকে অনেক থ্যাঙ্কস ফর দিস লাইভ এন্ড এভরিথিং। থ্যাংক ইউ পুচু। আর তোমাকে খুবই ধন্যবাদ জানাবো যে এই লাইভে আসার জন্য, মানে এত থ্যাংক রিকোয়েস্টের ইউ পর সো তুমি মাচ, আমাকে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। এবং তো আমার শুধু একটাই কথা বলার, সেটা হচ্ছে যে আম, সবাই আমার সাথে থাকুন, সবাই আমার পাশে থাকুন, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক, আমার ইউটিউব, এগুলোর সাথে থাকুন, প্রচুর সাথে থাকুন। অ্যান্ড কি প্রশ্ন করলি লাস্ট, ভুলে গেলাম আমি। হ্যাঁ, শুনলে যারা, হ্যাঁ ওটা শুনলে যারা অনলি, an empty space, hot tea in hand plus Rigda songs. Are lovely. Sure. Someday definitely হবে। অ্যান্ড সবাইকে এটাই রিকোয়েস্ট, সবাইকে এটাই বলার যে প্লিজ তোমরা সবাই আমার সাথে থাকো এবং আমাকে সাপোর্ট করতে থেকো। এবং আমি প্রচুর মিউজিক নিয়ে আসবো এবছর, সেরকমই প্ল্যান আছে। তো জাস্ট কিপ সাপোর্টিং মাই অরিজিনালস, কিপ সাপোর্টিং মাই কভার্স, অ্যান্ড জাস্ট বি উইথ মি। অ্যান্ড আমি আর কিছু পারি না, সো গানই গাইবো, গান তৈরি করব, গান বানাবো, কম্পোজ করব, লিরিক্স লিখবো এবং শুট করব, এবং সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। সো প্লিজ কিপ faith in me and keep following me and keep following Puchu also. And এইটাই বাস, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাইভ এন্ড এভরিথিং। অ্যান্ড ইয়া, আজকের জন্য তাহলে টাটা, গুড নাইট। টাটা, টাটা, গুড নাইট। ডি ঘোষ, অল দ্য বেস্ট। অ্যাংরি বার্ড, থ্যাংক ইউ সো মাচ লিখেছে, থ্যাংক ইউ ডি ঘোষ, থ্যাংক ইউ। আর যারা আমার কমেন্টে লাইভে ছিল তাদেরকে খুবই ধন্যবাদ। হয়তো বেশি অডিয়েন্সকে আমি জড়ো করতে পারিনি, কারণ এটা ফার্স্ট লাইভ ছিল আমার তোমার সঙ্গে। রাইট। ওকে, তো টাটা তাহলে। আর আচ্ছা, একটা জিনিস বলছি, লাইভটা তুমি একটু শেয়ার করে দাও, বুঝতে পারছো? একদম তাহলে আমার একদম ডাউনলোড করতে সুবিধা হবে। ওকে,
একদম একদম ডেফিনেটলি I'll share the live on my profile and everything. So bye bye, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার রাখি খুব শিগগিরই। থ্যাংক রাখছি ইউ, বাই বাই।